কি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাবে নাকি? চলো আজকে আমি রান্না করি তোমাদের জন্য। আজকের রেসিপিটা তোমাদেরকে বলে দিই। কাতলা মাছের মাথা বাজার থেকে এনেছিল তোমাদের দাদা ভাই। সেই মাথাটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর 4-5টা টুকরো করে যাতে তেল ঢোকে ভালো করে, সেই জন্য তেলের মধ্যে ভালো করে দিয়ে ভেজে ফেলেছিলাম। ছোটো ছোটো টুকরো করলে মাথাগুলো ভালো করে ভাজা হবে। আমি 4-5 টুকরো করে নিয়েছিলাম মাথাটাকে। তোমরাও ইচ্ছা করলে এটাকে অর্ধেক করতে পারো বা 4-5 টুকরো করতে পারো। এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই গোটা জিরা ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর একটু জিরার গুঁড়ি। মশলা একদমই বেশি দিইনি। যারা ডায়েট করো তারা এই রেসিপিটা ট্রাই করে দেখো। লাউগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে একটু একটু করে পুরোটা দিয়ে দিলাম। লাউগুলো কড়াইয়ের মধ্যে পুরোটা আস্তে আস্তে করে দিয়ে দেওয়ার পরে মশলা দিয়ে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাতে কষাতেই অনেকটা জল বেরিয়ে যাবে লাউয়ের। প্রথমে লাউগুলো খুব শুকনো থাকবে। এরপরে লাউগুলো নাড়তে নাড়তে অনেকটা জল বেরিয়ে যাবে, কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর মাথাগুলো নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। লাউ সমেত মাথাগুলো ভালো করে কষাতে হবে। কষাতে কষাতেই তোমরা দেখতেই পারবে যখন লাউগুলো মজে যাবে, মাথাগুলোকে ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে। যখন মাথাগুলো নরম হয়ে যাবে, মজে যাবে বা লাউগুলো মজে যাবে, সবটাই একসঙ্গে ঘেটে সুন্দর একটা মিশ্রণ জিনিস তৈরি হয়ে যাবে, তখন তোমরা বুঝতেই পারবে লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। জিনিসটা তখন আর ঢাকা দিলে চলবে না। অলরেডি জল বেরিয়ে যাওয়ার জন্য তার আগে এইটার পরে ঢাকা দিয়ে দিতে হবে, কিন্তু যখন জল বেরিয়ে যাবে তখন আর ঢাকা দিলে হবে না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়ে গেছে। এবার জিনিসটা খোলা রেখে কিছুটা কষাতে হবে। এরম করে কিছুটা রান্না করার পরে তোমরা বুঝতে পারবে যখন জলটা টেনে যাবে, নুন মিষ্টি একটু টেস্ট করে দেখবে জিনিসটা হয়েছে নাকি। আমার তো রান্নাটা কমপ্লিট করা আরেকটু বাকি আছে। তার আগে একটু টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম। এতে স্বাদটা খুব ভালো হয়। টমেটো কিছুক্ষণ আগে দিলে স্বাদটা খুবই ভালো হয়। টেস্টটা তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এই টিপসটা রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। জিনিসটা দেখো জলটা শুকিয়ে গেছে, একদম রেডি। একটু গরম মশলা দিয়ে দিলে আরও ভালো লাগবে। এইবার আমি কড়াই থেকে প্লেটে নামিয়ে নিলাম। খেয়ে দেখতে হবে তো জিনিসটা কেমন হয়েছে। সেই জন্য আমি একটু নিয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে রান্নাটা। ওহ, সেই স্বাদ।